এনসিপির সমাবেশ ঘিরে রক্তক্ষয়ী দিন কাটিয়ে আজ থমথমে গোপালগঞ্জ। কারফিউ এবং ধরপাকড়ে আতঙ্কে নীরব জেলা সদর, কোর্ট এরিয়া, পৌর পার্ক সহ আশেপাশের এলাকা। শহরের বিভিন্ন পয়েন্টে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। বন্ধ আছে শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন। গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রাখার জন্য ফেলে রাখা ইট, পাটকেল, বাঁশ ও গাছ সেভাবেই পড়ে থাকতে দেখা গেছে। শহরের ব্যস্ত এলাকা ঘোনাপাড়া মোড়, এলজিইডি মোড়, গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, কোর্ট চত্বর, লঞ্চঘাট ও কাঁচাবাজারেও মানুষের উপস্থিতি খুবই কম। ব্যবসায়ীদের দাবি, সংঘর্ষের ঘটনায় দোকানপাট বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। এতে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় অনেক ছোট ব্যবসায়ী। ভুক্তভোগী হচ্ছেন খেটে খাওয়া মানুষ। মাল কেনা রয়েছে, মাল তো নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, মনে হয় মাল তো ঘরের ভিতরেই রয়েছে। আর তোমার দোকান না খুলতে নাম 2 দিন 1 দিনই বেশি রাখা যায় না। তারপর তো দিয়েছে, কিন্তু দোকান খুলছি যে খোলা তো নিষেধ, তারপরে খুলছি যে দোকানটা পরিষ্কার করে আবার বন্ধ করে ছুঁয়ে দেবো। সেই সঙ্গে গোটা এলাকায় সেনা কিংবা পুলিশি অভিযানের শঙ্কায়ও আতঙ্ক বিরাজ করছে। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। তবে কিছু এলাকায় সীমিত পরিসরে রিক্সা, ভ্যান ও ইজি বাইক চলাচল করতে দেখা গেছে। অপ্রীতিকরভাবে একটা কারফিউ দিচ্ছে। কারফিউর কারণে আজকে আমাদের কাজের বিঘ্নতা ঘটতে আছে। আমি ব্যাংকে চেক নেওয়ার জন্য আসছি। ব্যাংক স্বাভাবিকভাবে কাজ চালাইতে আছে, তো তারা ব্যাংকের মূল ফটক বন্ধ আছে, পূর্ণাঙ্গভাবে চালু করে নাই তারা। তাও এখন এসে আসলে আমার একটু ভুক্তভোগী হচ্ছে যে আমার কাজটা একটু ব্যাঘাত হচ্ছে। এর আগে 16 জুলাই গোপালগঞ্জের পৌর পার্কে এনসিপির সমাবেশ এবং মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে সহিংস হয়ে ওঠেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সমর্থকরা। এনসিপির সমাবেশ মঞ্চসহ শীর্ষ নেতাদের ওপর হামলা করেন তারা। এক পর্যায়ে তাদের প্রতিরোধে ফাঁকা গুলি ছুড়তে বাধ্য হয় আইনশৃঙ্খলা বাহিনী। দফায় দফায় চলে সংঘর্ষ। জেলা পুলিশ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন নাহিদ হাসনাতরা। পরে সেনাবাহিনীর এপিসি গাড়িতে তাদের নিরাপত্তা দিয়ে গোপালগঞ্জ থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। দিনভর চলা সশস্ত্র সংঘর্ষে এ পর্যন্ত 4 জন নিহত এবং অনেকে আহত হওয়ার খবর পাওয়া গেছে।